শুক্র শনি 2 দিন 12,000 কেজি। যে কিনছে এত নিয়ম মানছে না, যে বিক্রি করছে দাম বেশি দেন নিচ্ছে কিনা কেজি। কোন সাইজেরটা? এই সাইজ। আর আপনার কত? 1650। আচ্ছা, যদি সে 12,000 কেজি না নিত তাহলে এটার দাম কমে গেল। ও হ্যাঁ, নয়ার কারণে রেট বাড়ে। আমি কিনাম আমাদের 40 কেজি 30 কেজি মাছ, তারা তো মনে পুরো আমার থেকে আপনার মূল্যটা বেশি না। একবার 12,000 কেজি কিনলে তার ডিমান্ডই আলাদা। মোটা আছে, খাইলে গ্রান হইব, ভালো লাগবে, আবার আইবে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। জাতির উদ্দেশ্যে জায়গা মতো কালকে ছাত্র পৌঁছাবে। 12,000 কেজি কিনলে এরা আমার এক ভাই পুরানতলা ব্যবসা করে, ঢাকা মাল কিনে, মাল ঢাকায় কিনে পুরানতলা ব্যবসা। মাছ বাজারে প্রচন্ড ভিড়, অনেক কথা হয়, তার মধ্যে থেকে নয়েজ রিমুভ করে যতটুকু শুনতে পেরেছেন। এখন দেখুন, এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় সফলতা যেখানে সমালোচনা গ্রহণ করছে এবং মানুষ সমালোচনা করতে পারছে, তাদের বাক স্বাধীনতা রয়েছে, স্বাধীনভাবে সবকিছু প্রকাশ করতে পারছে। কিন্তু বিগত শাসনামলগুলোতে স্বাধীনতার 53 বছরে যখন যে ক্ষমতা এসেছে, মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করেছে এবং গত 16 বছর সবচেয়ে বেশি করেছে। এখন এই যে ইলিশের ব্যাপারটা, আর জনগণ বলছে যে ইলিশ ভারতে দিবে না, তাহলে এদেশে দাম কমে না কেন? আমাকে ক্ষুদ্র নাগরিক হিসেবে কিছু মানুষ মেসেজ দিচ্ছে, ভাই ইলিশের ব্যাপারটা একটু দেখেন। দেখতে গিয়ে জানলাম যে যাত্রাবাড়িতে ভারতের ব্যবসায়ীরা হাজার হাজার কেজি আপনার ইলিশ কিনতেছে, এখানে যাত্রাবাড়িতে স্টোরে রেখে প্যাকেটজাত করে পরবর্তীতে আস্তে করে ভারতে নিয়ে যাচ্ছে। তাহলে সেই জায়গাগুলোতে দেখা দরকার না? যেহেতু ব্যবসায়ী সরাসরি আমাকে অভিযোগটা দিয়েছে, আমি কারণ জিজ্ঞাসা করলাম যে কেন দাম কমছে না, পরবর্তীতে অভিযোগ দিয়েছে এবং তিনি এটাও বলে দিয়েছে যে আপনার ভিডিও তো আমি দেখি, তো আপনি এটা একটু জানিয়ে দেন, ছড়িয়ে দেন। এই ব্যবসায়ী অনুরোধ রাখছে যে আমাদের প্রিয় ছাত্র ভাইয়েরা যারা নতুন বাংলাদেশ এনেছেন, নতুন করে মানুষকে এক স্বাধীনতা দিয়েছেন, স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, সেই ছাত্রদেরকে, ছাত্র সমাজকে জানানোর জন্য, এমন তার সাথে ওই ব্যবসায়ী বলে দিয়েছেন আমাদের প্রিয় শ্রদ্ধেয় সেনাবাহিনীকেও এই বিষয়টা জানানোর জন্য যে এই জায়গাগুলোতে যেন তদারকি করে, তাহলে মানুষ কিনে খেতে পারবে কম দামে। বলছে আমরা হয়তো 1200 টাকা কেজি কিনে আনতে পারতাম, আমরা আপনাদেরকে 1300 টাকা কেজি, 1350 টাকা কেজি দিতে পারতাম, কিন্তু ভারতের ওই ব্যবসায়ীরা যে এত বেশি করে কিনতেছে, তাহলে আমাদের এখানে কমে যাচ্ছে, তখন আমরা ওই কমের থেকে বেশি দাম দিয়ে কিনে আনতে হয়, তখন আপনাকে বেশি দামে দিতে হয়। এই বিষয়টি আমি গতকাল রিপোর্টটা প্রকাশ করেছিলাম। তো ওই যে আপনার তা ব্যবসায়ীর সাথে আমার কথোপকথনটা ওই মাছ বাজারের মধ্যে খুব বেশি আপনার ক্যাচের ম্যাচে, যার কারণে প্রকাশ করেছিলাম না। তো চিন্তা করলাম ঠিক আছে, ওই ওনার সাথে যে কথাটা হয়েছে এটা আজকে আবার প্রকাশ করে দেই। আর সমালোচনাটা এই সরকার খুব সুন্দরভাবে নিচ্ছে, আমরাও করছি, আশা করি অদূর ভবিষ্যতেও জনগণের ম্যান্ডেট নিয়ে যে আসবে সে যেন সমালোচনা সহ্য করে এবং কথা শুনে তার পরবর্তীতে পদক্ষেপ নিয়ে জনবান্ধব হয়। আর যদি মানব থেকে দানব হয়, তাহলে পরবর্তী আলফা জেনারেশন 15 মিনিটে আবার ছেঁচড়ায় নামাইব। আল্লাহ হাফেজ।